আমার অ্যাকচুয়ালি দিন শুরু হয় কেউ না কেউ আমার মাথায় একটা বন্দুক টেকায়, তো বলে যে $50 মিলিয়ন অত তারিখের মধ্যে দিতে হবে, নাহলে গ্যাস সাপ্লাই এলএনজি সাপ্লাই বন্ধ করে দেবে। তারপরে হচ্ছে যে অমুক আপনারা জানেন যে এটা তো হলো গ্যাসের। তারপরে আবার বিদ্যুৎ থেকে আপনারা দেখছেন খবরের কাগজে আছে যে আমাদের বাইরের দেশের একটা সাপ্লায়ার আছে, প্রায় আমাদেরকে দেয় যে সাপ্লাই বন্ধ করে দেবে, এবং বন্ধ করেও দিচ্ছে। তো এটি হচ্ছে পরিস্থিতি। তো এখন আপনারা অনেকগুলো স্ট্যাটিস্টিক দিচ্ছেন, এবং আমি একটু আপনাদের যেটা সেটা হচ্ছে আমি একসময় ওই পাশে ছিলাম। তো যেটা সেটা হচ্ছে যে আমরা সবাই আমাদের সমস্যাটাকে নিজের দৃষ্টিতে দেখতে অভ্যস্ত, সামগ্রিক দৃষ্টিতে আমরা দেখি না। এই যে কতগুলো বাস্তবতার কথা বলি, যে আমি আরেকবার বলেছি, খুব দীর্ঘ ইয়েতে না বলে, সেটা হচ্ছে যে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে সাবসিডির পরিমাণ 32,000 কোটি টাকা এবং জ্বালানি খাতে সাবসিডির পরিমাণ 20,000 কোটি টাকা। তো আপনি যদি মাথা প্রতি সাবসিডির পরিমাণ হিসাব করেন তাহলে এটা 3,000 কোটি টাকা। তো এটা আচ্ছা, তো এইটা একটা তথ্য আপনাদের দিয়ে রাখি। আরেকটা তথ্য দিয়ে রাখি, সবাই বলেন যে ভ্যাট বেশি, এটা বেশি, সেটা বেশি। গত 6 মাসে রাজস্ব আদায় 56,000 কোটি টাকা কম। তো ওই জন্য যে আমরা যখন করি তখন কিন্তু এইসব কথাগুলো মনে রাখতে হবে। এবং আমি এটা সবাই জানেন, অ্যাকচুয়ালি বাংলাদেশে যেটা সংকট সেটা হচ্ছে প্রাইমারি এনার্জির সংকট, গ্যাসের সংকট, গ্যাসের অভাব, কয়লার অভাব, জ্বালানির অভাব। কিন্তু এগুলো জ্বালানি যদি পর্যাপ্তভাবে আনা যেত কিংবা ব্যবস্থা করা যেত, তাহলে কিন্তু বিদ্যুতের সংকট তবুও হতো। কোথাও কোথাও একটা কি বলে যে গ্রিডের সমস্যা আছে, কোথাও কোথাও একটা ডিস্ট্রিবিউশনের হতো, কিন্তু আমাদের উৎপাদনের এই চাহিদার কোনো অভাব নাই। তো যাই হোক, এইটাই হচ্ছে প্রেক্ষিত, এটাই হচ্ছে বাস্তবতা। এগুলো নিয়ে আর কথা বলতে চাই না। তো এখন আমরা কি করতেছি সেটাই আপনাদের জানার আগ্রহের বিষয়, সেটা আমরা করতেছি। প্রথম কথা হচ্ছে যে আমরা জ্বালানি খাতে যেটা দেখছি যে এটা একটা বিদ্যুতের জ্বালানি যেটা একটা যে বন্ধ খাত ছিল। কিছু কিছু লোক ব্যবসা করতে পারত, সবার জন্য, বাকিদের জন্য এইটা বন্ধ ছিল। এবং ওই কি বলে যে আমাদের ক্যাবের সভাপতি শামসুল আলম সাহেব উনি বলছেন যে একটা জ্বালানি অপরাধ ট্রাইব্যুনাল এটা আসলে গঠন করা দরকার। তবে উনি একটা বড় নাম বাদ দিয়ে দিচ্ছেন, তো আশা করি সেই নামটা উনি জানেন, সেই নামটা আমি উল্লেখ করতে চাই না।